আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই আজকের শরণার্থী আপডেটে। যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে, আজ ডিসেম্বর মাসের 2 তারিখ। আপনি নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি ইউটিউব, ফেসবুক 2 প্ল্যাটফর্ম থেকে। আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিলে অন্যরাও জানতে পারবে। প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য থাকে আপনি জানাতে পারেন। আপনারা জানেন, অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য বাংলাদেশিরা প্রায় প্রতিটি রাস্তায় ব্যবহার করছে। আর এই রাস্তাগুলো ব্যবহার করতে গিয়ে বহু বাংলাদেশি নিখোঁজ থাকছে, বহু বাংলাদেশির মৃত্যু হচ্ছে, আবার অনেকে অসুস্থ হয়েও বিভিন্ন স্থানে পড়ে থাকে। এই তথ্য ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় থাকে তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন। এনজিও সংস্থাগুলো যে ইনফরমেশনগুলো প্রচার করে আমরা শুধু সেগুলোই জানতে পারি। এর পিছনেও অনেক ঘটনা থেকে যায় যা অনেকেই জানতে পারে না। কাজেই আপনার অবস্থান থেকে আপনারও উচিত সহযোগিতা করা, কারণ আপনি একজন প্রবাসী। আপনি অবগত রয়েছেন প্রতিটি সদস্য যখন পরিবার ছেড়ে প্রবাসীর উদ্দেশ্যে পাড়ি জমায় তখন কি সমস্যা বা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হয়। মানবিক দিক বিবেচনা করে হলেও এই সকল ব্যাপারে সহযোগিতা করবেন। শিয়াপাঙ্ক এনজিও সংস্থা সর্বশেষ এক্স হ্যান্ডেলে 2টি পিকচার শেয়ার করেছে। এই 2টি পিকচার শেয়ারের সাথে সাথে কিছু তথ্য দিয়েছে, যেখানে আমি আপনাদেরকে শুধু স্পেশাল কথাগুলো বলছি যেটা গুরুত্বপূর্ণ, বাকি আর্টিকেল বাদ দিয়ে। তারা বলেছে, আজ সকালে আমরা 50 জন শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছি। আমরা এই শরণার্থীদেরকে উদ্ধার করার পর ইতালির দ্বীপ ল্যাম্পেদুসার দিকে নিয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের জাহাজটি খুব কাছে রয়েছে। আমরা খুব সহসায় তাদেরকে নিরাপদ একটি আশ্রয়ে নামিয়ে দিতে পারব। লিবিয়া থেকে পালিয়ে আসা এই অভিবাসীদেরকে উদ্ধার করতে পেরে আমরা গর্বিত। দর্শককে এই এনজিও সংস্থাটির জন্য আপনার পক্ষ থেকে একটি স্পেশাল ধন্যবাদ লিখুন। ভূমধ্যসাগরে নৌকা বিপদে পড়ার পর তাদেরকে উদ্ধার করা এবং তাদেরকে নিরাপদে বন্দরে পৌঁছে দেওয়া, যা কী ধরনের ভূমিকা বা কী পরিস্থিতিতে এই ঘটনাগুলো হয়, যারা গেমে অংশগ্রহণ করে তারা অবগত রয়েছেন। যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এটি ওশান বাইকিংসের প্রচার করা। ওশান বাইকিংস এই পিকচারগুলোর সাথে যে আর্টিকেলগুলো শেয়ার করেছে তা হচ্ছে, আমরা 9টা 48 মিনিটে যেই লোকজনকে উদ্ধার করেছি তাদেরকে নিরাপদে হস্তান্তর করে আবারও আমরা শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরের দিকে ফিরে যাচ্ছি। আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণে আমাদের এই লোকজনকে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। তারপরেও ধন্যবাদ যে সবাই ভালো রয়েছে, কারোর কোনো সমস্যা নেই। আমরা প্রতিনিয়তই এভাবেই ভূমধ্যসাগরের বিপদগ্রস্ত অভিবাসীদেরকে সহযোগিতা করে যাচ্ছি। প্রসঙ্গত, এর আগে লিবিয়ান কোস্ট গার্ডের আক্রমণ থেকে অনেকটা জোর করে ধরে নিয়ে এসেছিল এই অভিবাসীদেরকে ওশান বাইকিংস, কারণ তখন লিবিয়ান কোস্ট গার্ড তাদেরকে ধরে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরপর তারা ইতালি কর্তৃপক্ষের কাছে নামানোর জন্য একটু বন্দর চেয়েছিল, যে বন্দরে নামাতে অনুমতি দেয়, যা অনেক দূরের পথ ছিল। 4 দিন লেগেছে এই বন্দরটিতে আসতে অভিবাসীদের। সর্বশেষ তথ্য অনুযায়ী সবাই ভালো রয়েছে। আমাদের পক্ষ থেকে স্পেশালি থ্যাঙ্কস ওশান বাইকিংসের জন্য। নতুন একটি এনজিও সংস্থা ভূমধ্যসাগরে এসেছে শরণার্থী উদ্ধার করার জন্য, যেটা সাফিরা সর্বশেষ এক্স হ্যান্ডেলে বেশ কিছু পিকচার শেয়ার করেছে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধারের। এই টোটাল প্রক্রিয়ায় তারা একটি আর্টিকেল শেয়ার করেছে, যেখানে তারা বলেছে, আমরা মাল্টা উপকূলে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছিলাম, যেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি। আমরা বর্তমানে 77 জন শরণার্থী রয়েছে। আমরা খুব সহসায় ইতালিতে তাদেরকে নামিয়ে দেব। লিবিয়া থেকে ছেড়ে আসার পর নৌকাটি এই অঞ্চলটিতে বিপদে পড়ে যায়। যে সংস্থাগুলো মাল্টা কর্তৃপক্ষকে সহযোগিতা করেছিল উদ্ধার কাজে, কিন্তু মাল্টা কর্তৃপক্ষ কোনো ধরনের সহযোগিতা করেনি। এর পরবর্তীতে ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে, যেটি যৌথভাবে আমরা এই কাজটি চালাই, এই পরিস্থিতিতে তা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। আপনারা জানেন যে 2020 সালের পর থেকেই এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে বা শরণার্থী বিরোধী মাল্টা কর্তৃপক্ষের কঠোর অবস্থান, যা বারবার তাদেরকে বিতর্কিত করছে। ইউরোপের এই দ্বীপ রাষ্ট্রটির বর্তমান এ ধরনের আচরণ মূলত কঠোর ডানপন্থী সরকার বর্তমান ক্ষমতায় রয়েছে। শুধুমাত্র মাল্টা নয়,
ইতালি, গ্রিস, সাইপ্রাস এই অঞ্চলের দেশগুলো, যেগুলো সাগরের পাড়ের দেশ, প্রায় সবগুলোতেই কঠোর ডানপন্থী সরকারগুলো ক্ষমতা রয়েছে, যার কারণ তারা অভিবাসীদেরকে মূল ইস্যু বানিয়ে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করছে, যার ফলাফল তারা ক্ষমতায় বসে থাকা এবং একের পর এক শরণার্থী বিরোধী কার্যক্রম পরিচালনা করা। যদিও সাধারণ মানুষ বা এনজিও সংস্থা এবং বিরোধী রাজনৈতিক দল মনে করে যে দেশের অনেক গুরুত্বপূর্ণ কাজকে বাদ দিয়েও তারা প্রতিনিয়তই তাদের ইস্যুতে শরণার্থীদেরকে রাখে, যার কারণ তারা বোঝাতে চায় যে শরণার্থীরা অন্য দেশের লোক, দেশের জন্য নিরাপদ নয়, আর এই বুলি দিয়েই সাধারণ মানুষের আকৃষ্ট করার চেষ্টা করে এবং তাদের ভোট গ্রহণ করে তারা ক্ষমতায় আসে। সাফিরা সর্বশেষ এক স্যান্ডেলে নিশ্চিত করেছে শরণার্থী নামিয়ে দিয়ে আবারও তারা ইতালিতে শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে আসবে। এদিকে সিসিলিতে সরাসরি শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ, যেখানে তারা বলে যে একটি নৌকা সরাসরি প্রবেশ করার পর আমাদের কাছে তথ্য আসে যে এখানে অন্য দেশের লোক এসেছে। তখন আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং লোকজনকে নিরাপদ একটি স্থানে হস্তান্তর করেছি। এখানে নিশ্চিত করা হয়েছে যে 28 জন অভিবাসী ছিল, তবে কোন জাতীয়তার কতজন ছিল এই প্রতিবেদনে তা জানানো হয়নি। এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। লিবিয়ার তবরুক থেকে ছেড়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন নৌকাটির অবস্থান, ঠিক এখানেই নৌকাটি বিপদে পড়েছে। বর্তমান মাল্টার উপকূলের কাছেই, যেটি আন্তর্জাতিক সমুদ্রের সীমানায় নৌকাটির অবস্থান। অ্যালামফোন রেডিও টেকনোলজি শরণার্থীগুলোকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে, যদিও এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি যে তাদেরকে কেউ উদ্ধার করেছে কিনা। এদিকে মাল্টা উপকূলে আরও একটি নৌকা দুর্ঘটনায় পড়ার তথ্য প্রকাশ করেছে এনজিও সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজি, যাদের সাথে শরণার্থীরা যোগাযোগ করেছিল। অ্যালামফোন নিশ্চিত করে যে আমাদের সাথে তারা 6টা 6 মিনিটে যোগাযোগ করেছে, যেটা মাল্টা উপকূলের কাছে গিয়ে তারা বিপদে পড়ে। এর পরবর্তীতে আমরা আবারও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা কোনো খবর পাইনি। যখন আমাদের সাথে তারা যোগাযোগ করেছিল তখন শরণার্থী সংখ্যা ছিল 35 জন। এখানে একটি পিকচার শেয়ার করেছে অ্যালামফোন, আপনারা এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন। মূলত এই নৌকাটি বিপদে পড়েছে, যা তারা তাদের এক স্যান্ডেলে নিশ্চিত করেছে। যদিও সর্বশেষ অ্যালামফোন আরও একটি বার্তা নিশ্চিত করেছে, আমরা যখন তৃতীয়বারও তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। তবে আমাদের কাছে এই অঞ্চলটির আবহাওয়া পরিস্থিতি রয়েছে, যেটা খুবই খারাপ অবস্থা রয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনেক খারাপ, উঁচুতর ঢেউ রয়েছে। যদি প্লাস্টিকের নৌকা হয়ে থাকে, পানি ঢুকতে শুরু করে, তাহলে এই নৌকাটি ডুবে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী শরণার্থীদের ভাগ্যে কী ঘটেছে এটি এখনও অজানা। অ্যালামফোন দাবি জানিয়েছে মাল্টা কর্তৃপক্ষকে তাদেরকে সাহায্য করার জন্য, যদিও নিশ্চিত করা যায়নি যে তাদেরকে কেউ সাহায্য করেছিল কিনা। আমাদের পক্ষ থেকে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ যেন তাদেরকে নিরাপদ একটি স্থানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে।